আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব 3 নম্বর টপিকটি, শক্তির দায়িত্বশীল ব্যবহার। শক্তি সাশ্রয় করা, শক্তির অপচয় কমানো, নবায়নযোগ্য শক্তিগুলো ব্যবহার করাই হলো শক্তির দায়িত্বশীল ব্যবহার। এই ক্ষেত্রে শক্তিকে এমনভাবে ব্যবহার করতে হবে যা আমাদের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ভালো। কিভাবে শক্তির যথাযথ ব্যবহার করা যায়? কাজ, শক্তির সঠিক ব্যবহার খুঁজে বের করা। যা করতে হবে, আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে শক্তির সঠিক ব্যবহার করা যায় তা নিচের ছকে লিখি। শক্তির নাম, শক্তির যথাযথ ব্যবহার, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি এবং তাপ শক্তি। আমরা এগুলা লিখব। যেমন দিনের আলো কাজে লাগানো, অপ্রয়োজনে বাতি না জ্বালানো। বিদ্যুৎ শক্তি, প্রয়োজন ছাড়া ফ্যান লাইট বন্ধ রাখা, সাশ্রয়ী যন্ত্র ব্যবহার। শব্দ শক্তি, অপ্রয়োজনে জোরে শব্দ না করা, হর্ন কম বাজানো। এরপরে হলো তাপ শক্তি, রান্নার শেষে চুলা বন্ধ রাখা, তাপ অপচয় না করা। তো এইভাবে করে আমরা দায়িত্বশীল ব্যবহারগুলো করতে পারবো। সার সংক্ষেপ, শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠতে হবে যাতে সূর্যের আলোকে কাজে লাগানো যায়। শক্তি খরচ কম হয় এমন বাল্ব ব্যবহার করলে বিদ্যুৎ শক্তির যথাযথ ব্যবহার করা। শব্দ শক্তির দায়িত্বশীল ব্যবহারের জন্য হাসপাতালের কাছাকাছি এলাকায় বিনা প্রয়োজনে হর্ন বাজানো এড়িয়ে চলা। তাপ শক্তির সঠিক ব্যবহার করতে খোলা মগের পরিবর্তে একটি ভালো মানের ফ্ল্যাক্স গরম পানি রাখা উচিত। কাজ, শক্তির দায়িত্বশীল ব্যবহার শনাক্তকরণ। যা করতে হবে, নিচের ছবিগুলো দেখি এবং কিভাবে শক্তির দায়িত্বশীল ব্যবহার করা যায় তা নিচের ছকে লিখি। যেমন এখানের মধ্যে যে লাইটগুলো জ্বলছে এগুলো জ্বালানো উচিত না। ছাত্ররা ক্লাসরুম ছেড়ে যাচ্ছে কিন্তু এগুলো বন্ধ করে যাচ্ছে না। এরপরে ল্যাপটপ ব্যবহার শেষে এভাবে অন করে রাখা, অপ্রয়োজনে গ্যাস জ্বালানো, এরপরে পানি অপ্রয়োজনে ব্যবহার করা। ঘটনা, শক্তির দায়িত্বশীল ব্যবহার। তুমি ক্লাসরুম ছেড়ে যাওয়া সর্বশেষ শিক্ষার্থী, তাহলে তোমার ব্যবহারটা কেমন হবে? ল্যাপটপ, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার শেষ হয়েছে, অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বলছে। তো এগুলোর মধ্যে তোমার দায়িত্বশীল ব্যবহারটা কেমন হবে? ক্লাসরুম থেকে বের হওয়ার সময় ফ্যান লাইট বন্ধ করবা, ল্যাপটপ ব্যবহার শেষে সেটা বন্ধ করবা, অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালাবা না। এরপরে হলো যে পানির ট্যাঙ্ক, এগুলা মোটর বন্ধ রাখতে হবে। তো তোমরা সুন্দর করে এগুলো এখানে লিখে ফেলবে। এরপরে দেওয়া আছে তুমি কি জানো ক্লাসরুম ছেড়ে যাওয়ার সর্বশেষ শিক্ষার্থী কিভাবে শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে পারে? হ্যাঁ, যে সবার শেষে যাবে সে সব কয়েকটি বাতি এবং ফ্যান সুইচ বন্ধ করে যাবে। সারসংক্ষেপ, প্রতিটি পরিস্থিতিতে শক্তির দায়িত্বশীল ব্যবহার করা উচিত। যেমন আমাদের মধ্যে কেউ ক্লাসরুম ছেড়ে যাওয়ার সর্বশেষ শিক্ষার্থী হলে ক্লাস থেকে বের হওয়ার আগে সবগুলো বাতি এবং পাখা বন্ধ করে যাবে। এতে শক্তির অপচয় হবে না। কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার শেষ হলে বিদ্যুৎ খরচ বাঁচাতে আমরা কম্পিউটার বন্ধ করে রাখব। রান্না শেষ হওয়ার সাথে সাথে গ্যাসের চুলা বন্ধ করব। অপ্রয়োজনে চুলা জ্বালিয়ে রাখব না। পানি পাম্প করার জন্য শক্তির প্রয়োজন হয়, তাই বাসার ছাদে পানির ট্যাঙ্কে পানি উপচে পড়তে শুরু করলে সাথে সাথে পানির পাম্প বন্ধ করে দিব। শক্তির দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি। অভ্যাস ও আচরণ পরিবর্তন করে শক্তির অপচয় কমিয়ে আনা যায়। যেমন ভোরে ঘুম থেকে উঠে লাইট জ্বালানোর পরিবর্তে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলোয় ঘরকে যেমন আলোকিত করা যায়। জানালা খোলা থাকলে ঘরে বাতাস সহজে চলাচল করতে পারে। বিদ্যুৎ খরচ কমাতে এমন শক্তি লাগে এমন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা উচিত। দরকার না থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করা। চার্জ দেওয়া শেষ হলে মোবাইল চার্জারের বৈদ্যুতিক সংযোগ খুলে রাখা। অপ্রয়োজন শেষে ফ্রিজের দরজা বন্ধ করা উচিত। অনেক দিনের জন্য বাসা থেকে বের হওয়ার আগে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং পানির কল ভালোভাবে বন্ধ করে যাওয়া উচিত। তাপ শক্তির অপচয় কমাতে তাড়াতাড়ি রান্না হয় এমন পাত্র ব্যবহার করা যেতে পারে। রান্নার সময় পাত্র ঢেকে রাখলে দ্রুত রান্না হয়। শীতকালে পানি গরম রাখার জন্য ফ্লাস্ক ব্যবহার করার মাধ্যমে তাপ শক্তি সাশ্রয় করা যেতে পারে। এরপর দেখো এখানের মধ্যে এই বিষয়গুলো আমাদেরকে দিয়েছে।
সঠিকভাবে শক্তি ব্যবহার করার জন্য যথাযথ প্রযুক্তি ব্যবহারের মানসিকতা তৈরি করা দরকার, যেমন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর কমানো, কারণ এইসব জ্বালানি পরিবেশ দূষণ ঘটায়। রাসায়নিক শক্তির সঠিক ব্যবহারের জন্য জৈবিক জ্বালানির এমন রিচার্জেবল ব্যাটারি ব্যবহার বাড়াতে চেষ্টা করা। সৌর এবং জলবিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো। ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করা, সাইকেল ব্যবহার করা, সম্ভব হলে পায়ে হাঁটার মাধ্যমে আমরা শক্তির সাশ্রয় করতে পারি। সহপাঠী এবং আশেপাশের মানুষকে শক্তির দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতন করা আমাদের প্রয়োজন। সহনীয় মাত্রার চেয়ে জোরালো শব্দ দূষণ তৈরি করে, যা কানে শোনার ক্ষমতা কমায়, স্বাস্থ্যের ক্ষতি করে। গাড়ি চালানোর সময় বিশেষ করে হাসপাতাল, স্কুল এবং আবাসিক এলাকায় অপ্রয়োজনে হর্ন বাজানো উচিত নয়, উচ্চস্বরে গান বাজানোও উচিত নয়। তো এইভাবে করে তোমরা এই অধ্যায়টা শেষ করতে পারবে।